খান, চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানের পরেই বর্তমান পৃথিবীতে খান শব্দটি প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে, যার উদাহরণ শাহরুখ খান, সলমান খান আর অফকোর্স পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 1162 সালের মঙ্গোলিয়ার তৃণভূমিতে এক তুষার ঝড়ের রাতে একটি ছেলে জন্ম নিয়েছিল, যার নাম তেমুজিন। কিন্তু তেমুজিনের জন্মের কয়েকদিন পরেই কোনো এক কারণে তেমুজিনের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে। সেই থেকে শুরু হয় তার জীবনের দুঃখ, কষ্ট আর অনাহার আর যুদ্ধে বেঁচে থাকার লড়াই। তেমুজিনের গোষ্ঠীগত ঝামেলা থাকায় সে আর তার মা ও ভাইরা ওই তৃণভূমিতেই লুকিয়ে থাকতো, খিদের জ্বালায় ছটফট করত, কিন্তু না খেতে পেয়ে সেই তৃণভূমি অর্থাৎ জঙ্গলে ফলমূল আর লতা পাতা খেয়ে বেঁচে থাকত। হঠাৎ একদিন তেমুজিনের নিজের বন্ধুরা তাকে সেই তৃণভূমি থেকে খুঁজে বের করে বন্দি করে, কিন্তু সে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং মনে মনে শপথ নেই সে একদিন সবার উপরে উঠবে। আজ সেই শপথই তাকে পুরো দুনিয়া এক নামে চিনে, খানগি খান, চেঙ্গিস খান। তেমুজিন কিছু সময় একা একা যুদ্ধের মধ্যে দিয়ে বড় হতে থাকলো এবং সে একজন যোদ্ধা রূপে ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকলো। এই রূপান্তরিত হওয়ার সময় তার এক নতুন বন্ধু গড়ে উঠেছিল, যার নাম জামু খা। সে তার সাথে খাওয়া দাওয়া, খেলাধুলা, শিকার করতে যাওয়া সব করত, কিন্তু কোনো কারণে তার সাথে যুদ্ধ শুরু হয় এবং যার ফলস্বরূপ জামু খা মৃত্যুদণ্ড হয়। এই যুদ্ধের কয়েকদিন পরেই কয়েকটি পরিবার তেমুজিনের সাথে যুক্ত হয়। এরপর সময়ের মধ্যে দিয়ে আরো সময় অতিবাহিত হয়। তেমুজিন এখন বড় যোদ্ধাতে রূপান্তরিত হয়। পরে কয়েকটি পরিবার তার সাথে যুক্ত হয় এবং তারও পরে কয়েকটি গোত্র তার বিচারধারায় প্রসন্ন হয়ে তাকে চেঙ্গিস খান হিসেবে ঘোষণা করে, যার অর্থ সর্বশক্তিমান সম্রাট। এই ছিল তার প্রথম ধাপ। সেই যুদ্ধের মধ্যে দিয়ে শুরু করে তেমুজিন দিগ্বিজয় বেরোয়। সে চীন, তুর্কিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, ইরান, বর্তমানের রাশিয়ার বহু অংশ তার আধিপত্যে চলে আসে। সাম্য বিভাজন, নির্দয়তা, ভয় পাওয়ানো, এইভাবে পুরো পৃথিবীর 22% জায়গা তার দখলে চলে আসে। মানে এশিয়ার বেশি অর্ধেক সে নিজের করে ফেলে। সে যুদ্ধের সময় যেই দেশের উপরে আক্রমণ করত, সেই দেশের শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সব ধরনের লোককে কলা গাছের মতো করে কলা কাটা করে কাটত এবং সুন্দরী নারীদের সে বিভিন্নভাবে শোষণ, ধর্ষণ ও অত্যাচার করত। সে তার শোষণ, ধর্ষণ ও অত্যাচারের প্রক্রিয়া এমনই ছিল যে বর্তমান পৃথিবীতে 0.3% লোকের মধ্যে চেঙ্গিস খানের ডিএনএ উপস্থিত আছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেন। পরবর্তী সময়ে 1227 সালে চীনের জিয়া শাসন অভিযানে আহত হয়ে মারা যান তিনি। তিনার কবর বা তার বডি এখনো পর্যন্ত কোথায় আছে কেউ জানে না। ঠিক আমাদের বাঙালিদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো। কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্রের কথা আলাদা এবং পৃথিবীর ক্রূর শাসনকারী চেঙ্গিস খানের কথা আলাদা। কমেন্ট করো, চেঙ্গিস খানকে বেশি ভালোবাসো না নেতাজি সুভাষচন্দ্র বেশি ভালোবাসো? ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, পাশে থাকো।